আচ্ছা, এতক্ষণ পর্যন্ত দেখো নিউক্লিয়নিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা মেকানিজমগুলো দেখলাম। এবার হচ্ছে নিউক্লিয়নিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো পড়ব। প্রথম দেখো হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন অ্যালকোহল গঠন। হ্যালো অ্যালকেনকে কেওইচ বা এনওইচের জলীয় দ্রবণ বা জলে প্রলম্বিত সিলভার অক্সাইড যেমন Ag2H2 বা AgOH সহযোগে ফোটালে এটি আর্দ্র বিশ্লেষিত অ্যালকোহল গঠন করে। যেমন এই যে CH3CH2 বিয়ার, তার সঙ্গে এই কেওইচ বা এনওইচ যাই দাও কেন এবং এর সঙ্গে জল দিয়ে দাও, অথবা তোমার সিলভার Ag2ও দিতে পারো। দেখো এখানে ইথাইল ব্রোমাইড নেওয়া হলো, তাহলে কী হবে, জল আর হিট করছো, তাহলে OH মাইনাস গিয়ে এই CH2তে অ্যাটাক করবে, এই যে OH মাইনাস গিয়ে CH2তে অ্যাটাক করবে এবং এখান থেকে বিয়ারটা বেরিয়ে আসছে। আরে বলছি দেখো OH মাইনাস গিয়ে CH2তে অ্যাটাক করছে এবং বিয়ারটা বেরিয়ে আসছে। OH মাইনাসটা দেখো এইখানে অ্যাটাক করছে না কেন, কারণ দেখো এই কার্বনের সঙ্গে ব্রোমিন আছে, এই কার্বনটার ডেল্টা প্লাসটা বেশি, সুতরাং এ গিয়ে এখানে অ্যাটাক করলে এই ব্রোমিনটা বেরিয়ে পারবে। সেই জন্য এই OH মাইনাসটা গিয়ে CH2 কার্বনে অ্যাটাক করছে এবং বিয়ারটা বেরিয়ে যাচ্ছে, ফলে তৈরি হচ্ছে CH3 CH2OH এবং KBr। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল এবং KBr তৈরি হলো। আবার দেখো CH3I, এটা হচ্ছে মিথাইল আয়োডাইড, এটার সঙ্গে যদি AgOH দাও, এই যে AgOH দিয়ে যদি হিট করো, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই OH মাইনাসটা গিয়ে CH3তে অ্যাটাক করবে, আইটা বেরিয়ে যাবে, ফলে CH3OH এবং AgI, অর্থাৎ এখানে তোমার মিথাইল অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, সুতরাং হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে অ্যালকোহল তৈরি হচ্ছে। এবার দেখো অ্যালকক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন ইথার গঠন। হ্যালো অ্যালকেনকে সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে ইথার তৈরি হয়। CH3CH2 বিয়ার, তার সঙ্গে NaOCH2CH3, অর্থাৎ এটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। ঠিক আছে, এই যে ইথাইল গ্রুপ থেকে এসছে তাই এটা সোডিয়াম ইথক্সাইড। সুতরাং ইথাইল ব্রোমাইড আর সোডিয়াম ইথক্সাইড এই দুটোকে নিয়ে যদি হিট করা হয়, তাহলে এখানে থেকে OH মাইনাসটা এই O মাইনাসটা গিয়ে এই CH2তে অ্যাটাক করবে, O মাইনাসটা গিয়ে CH2তে অ্যাটাক করবে, ফলে হচ্ছে এই যে দেখো OH মাইনাস গিয়ে CH2তে অ্যাটাক করছে আর বিয়ারটা বেরিয়ে আসছে, ফলে দেখো এই যে CH3CH2 তার সঙ্গে OCH2CH3 তৈরি হবে, তাই না? দেখো আমি আলাদা কালার করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে CH3CH2 দেখো এই পর্যন্ত, তারপরে OCH2CH3 আর NaBr হয়ে গেল, সুতরাং তৈরি হলো এটা ডাইমিথাইল ইথার। এই দুদিকে দুটো ইথাইল, তাই এটা ডাইমিথাইল ইথার তৈরি হলো। একইভাবে দেখো CH3I মিথাইল আয়োডাইড, তার সঙ্গে NaOCH2CH3 অর্থাৎ সোডিয়াম ইথক্সাইড, মিথাইল আয়োডাইডের মধ্যে সোডিয়াম ইথক্সাইড দেওয়া হলো, এখানেও একই রকম ও গিয়ে অ্যাটাক করবে CH3তে, আইটা বেরিয়ে গিয়ে তৈরি হবে দেখো CH3OCH2CH3, অর্থাৎ এটা কী তৈরি হচ্ছে মিথাইল আর ইথাইল, সুতরাং এটা ইথাইল মিথাইল ইথার, একদিকে ইথাইল আর একদিকে মিথাইল, তাই এটার নাম হচ্ছে মিথাইল ইথাইল ইথার, এই তৈরি হচ্ছে। সুতরাং অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপন হলে ইথার তৈরি হবে। অ্যালকক্সি গ্রুপ কোনটা? ওআরটা হচ্ছে অ্যালকক্সি গ্রুপ। এরপরে দেখো সায়ানো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন অ্যালকিল সায়ানাইড গঠন। সায়ানো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন অ্যালকিল সায়ানাইড গঠন। হ্যালো অ্যালকেনকে ইথানলীয় কেইচ দ্রবণ সহ উত্তপ্ত করলে অ্যালকিল সায়ানাইড বা অ্যালকেল নাইট্রাইল উৎপন্ন হয়। ভালো করে দেখো, হ্যালো অ্যালকেনকে আমরা ইথানলীয় KCN সহ উত্তপ্ত করছি, যেমন CH3CH2 বিয়ার, এটা একটা হ্যালো অ্যালকেন, তাকে KCN দিয়ে হিট করছি, এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড, তার সঙ্গে KCN দিয়ে আমরা পটাশিয়াম সায়ানাইড দিয়ে হিট করছি, ইথানল দিয়ে হিট করা হলো। সুতরাং দেখো এখানে CN গিয়ে অ্যাটাক করবে, কিন্তু কারণ এখানে KCN দিলে এখানে SN2 বিক্রি হবে, ফলে CN গিয়ে অর্থাৎ C দিয়ে অ্যাটাকটা হবে কার্বনে এবং বিয়ারটা বেরিয়ে আসবে, ফলে এখান থেকে তৈরি হচ্ছে CH3CH2 CN প্লাস KBr। দেখো বারবার বলছি আলাদা কালার করে রেখেছি, তাদের বুঝতে পারবে তোমার কীভাবে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তৈরি হচ্ছে ইথাইল সায়ানাইড, এই যে ইথাইল আর এটা হচ্ছে সায়ানাইড, সুতরাং ইথাইল সায়ানাইড, বা এটার আরেকটা নাম প্রোপেন নাইট্রাইল, এই যে কার্বন 3টে আছে তাই প্রোপেন আর হচ্ছে CN থাকার জন্য নাইট্রাইল। এরপর দেখো CH3I, তার সঙ্গে যদি KCN দাও, ইথানল দিয়ে হিট করো মিথাইল আয়োডাইড দিয়ে, তাহলে কী হবে, এখানে CNটা গিয়ে অ্যাটাক করবে, ফলে CH3CN তৈরি হবে একই রকমভাবে, অর্থাৎ মিথাইল সায়ানাইড। এবার 4 নম্বর দেখো আইসোসায়ানো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন NC অ্যালকিল আইসোসায়ানাইড গঠন। হ্যালো অ্যালকেনকে সিলভার সায়ানাইড, দেখো এই যে সিলভার সায়ানাইড যখনই দেবে জলীয় ইথানল দ্রবণ সহ উত্তপ্ত করছে, এই সিলভার সায়ানাইড দিলে SN1 বিক্রি হবে এবং নাইট্রেন দিয়ে যোগ হবে, এর আগে আমি শিখেছি। ফলে এই যে দেখো ইথাইল ব্রোমাইড এর সঙ্গে AgCN দিলে কি হয়, প্রথমে হচ্ছে তোমার এটা SN1 বিক্রিয়া হয়। SN1 বিক্রিয়া মানে কি,
এই হচ্ছে এজি আর বিআরটা বেরিয়ে যাবে, অর্থাৎ এখানে হ্যালাইডটা প্রথমে বেরিয়ে যাবে, এখান থেকে দেখো হ্যালাইডটা প্রথমে বেরিয়ে যাবে আর এই নাইট্রোজেন দিয়ে যোগ হবে, বুঝতে পারছো? এই এজি আর বিআরটা বেরিয়ে যাবে আর এই নাইট্রোজেন দিয়ে যোগ হবে, সুতরাং এখান থেকে তৈরি হবে CH3 CH2 NC। এটা ভালো করে খেয়াল করো, এটা CN নয় কিন্তু এটা NC, ফলে এটা ইথাইল আইসোসায়ানাইড আর AgBr এর অর্ধেকে পড়ছে, ফলে এটা হচ্ছে SN1 বলে এই নাইট্রোজেন দিয়ে যোগটা হচ্ছে। এবার দেখো নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, নাইট্রো অ্যালকেন গঠন। 1 ডিগ্রি বা 2 ডিগ্রি ব্রোমো বা আয়োডো অ্যালকেনের সঙ্গে NNO2 এবং বা KNO2 অর্থাৎ সোডিয়াম নাইট্রাইট বা পটাশিয়াম নাইট্রাইটের বিক্রিয়ায় অ্যালকিল নাইট্রাইট বা নাইট্রো অ্যালকেন উৎপন্ন হয়। যেমন দেখো CH3 CH2 Br অর্থাৎ ইথাইল ব্রোমাইড, তার সঙ্গে পটাশিয়াম নাইট্রাইট দিয়ে দাও। এখানে খেয়াল করবে দেখো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি ব্রোমো বা আয়োডো অ্যালকেনের সঙ্গে কিন্তু এইটা বিক্রিয়া, ঠিক আছে? এখানে 3 ডিগ্রি কিন্তু হলে এটা বিক্রিয়া হবে না। সুতরাং এই যে এটা হচ্ছে 1 ডিগ্রি একটা ব্রোমো অ্যালকেন বা আয়োডো অ্যালকেন, এটার সঙ্গে পটাশিয়াম নাইট্রাইট দেওয়া হলো, তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে দেখে নাও, এই NO2 গিয়ে অ্যাটাক করছে অর্থাৎ নাইট্রোজেন দিয়ে, এটা SN2 বিক্রিয়া, ফলে নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করছে এবং বিআরটা বেরিয়ে আসছে, ফলে তৈরি হচ্ছে CH3 CH2 NO2, ঠিক আছে, এবং KBr, ঠিক আছে? এটা যেহেতু SN2 বিক্রিয়া, বারবার বলছি দেখো SN2 বিক্রিয়া, তাই নাইট্রোজেন দিয়ে যোগ হবে, ফলে নাইট্রো ইথেন তৈরি হলো। একই রকমভাবে দেখো আমরা একটা 2 ডিগ্রি নিলাম, এটা আইসোপ্রোপাইল আয়োডাইড, ঠিক আছে? 2 ডিগ্রি এটা নিয়েছি, দেখো 2 ডিগ্রি আয়োডো অ্যালকেন আইসোপ্রোপাইল আয়োডাইড, তার সঙ্গে Na2 সোডিয়াম নাইট্রাইট দিতে কী হবে, এখান থেকে NO2 গিয়ে অ্যাটাক করবে, ফলে CH3 CH NO2 অর্থাৎ আইসোপ্রোপাইল নাইট্রাইট তৈরি হবে এবং NaI। বুঝতে পারলে নিশ্চয়ই কীভাবে তৈরি হচ্ছে। এরপর দেখো নাইট্রাইট অর্থাৎ ONO গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, অ্যালকিল নাইট্রাইট গঠন। এবার দেখো হ্যালো অ্যালকেন যেটা হচ্ছে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি, এর আগেরটা 1 ডিগ্রি 2 ডিগ্রি ছিল, এটা হচ্ছে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হ্যালাইডের সঙ্গে সিলভার নাইট্রেটের জলীয় অ্যালকোহলিক দ্রবণের বিক্রিয়ায় যখনই দেখো SN1 তখন কিন্তু এই সিলভার দিতে হবে। যেমন দেখো এই যে আইসোপ্রোপাইল ব্রোমাইড, তার সঙ্গে AgNO2, এই যে সিলভার দেওয়া আছে, ফলে কী হবে এখান থেকে এই যে কেন এটা SN1 হয় সিলভার দিলে, কারণ সিলভারের ব্রোমিনের প্রতি আসক্তি খুব বেশি, যেমন লাইলা মজনু, রাধাকৃষ্ণ, বুঝেছো? এই সিলভারটা কী করবে, Ag প্লাস বিআর ম্যাচটাকে একদম টেনে নেবে, ফলে বিআর ম্যাচটা এখান থেকে সহজে বেরিয়ে যাবে এবং AgBr অর্ধেককে পড়ে যাবে, ফলে কার্বোকার্বন তৈরি হবে, তারপরে এই অক্সিজেন দিয়ে যোগটা হবে। সুতরাং এখানে হচ্ছে তোমার অক্সিজেন দিয়ে যোগটা হচ্ছে, যার জন্য তৈরি হবে CH3 তার সঙ্গে ONO, এই যে অক্সিজেন দিয়ে যোগ হচ্ছে তাই হচ্ছে ONO হবে এবং AgBr অর্ধেককে, ফলে এটা আইসোপ্রোপাইল নাইট্রাইট তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার দেখো কার্বক্সিলেট গ্রুপ দ্বারা প্রতিস্থাপন এস্টার গঠন। কার্বক্সিলেট গ্রুপ কাকে বলা হয়, OCOR বা হচ্ছে OOCOR এটাও বলা যেতে পারে, ঠিক আছে? OCOR এটা হচ্ছে কার্বক্সিলেট গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। হ্যালো অ্যালকেনকে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের ইথানলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে এস্টার উৎপন্ন হয়। CH3 CH2 Br অর্থাৎ ইথাইল ব্রোমাইড, তার সঙ্গে আমরা দিচ্ছি সিলভার অ্যাসিটেট, এটা ভালো করে খেয়াল রাখবে, এই CH3COOকে বলে অ্যাসিটেট আর Ag, সুতরাং এটা সিলভার অ্যাসিটেট, এখান থেকে দিলে কী হবে, এই CH3COO এই অক্সিজেন দিয়ে তোমার যুক্ত হবে, ঠিক আছে? এই অক্সিজেন দিয়ে অ্যাটাক হবে CH2-তে, ফলে বিআরটা বেরিয়ে যাবে, ফলে এটা দেখো CH3COO তার সঙ্গে CH2CH3 যোগ হবে, এই যে CH3COO তার সঙ্গে দেখো এই CH2CH3, আর বারবার বলছি দেখো আলাদা কালার আছে, ফলে বুঝতে সময় সুবিধা হবে কীভাবে যোগটা হচ্ছে, তাই না? ফলে তৈরি হচ্ছে ইথাইল অ্যাসিটেট। আরেকটা দেখাচ্ছি দেখো CH3I মিথাইল আয়োডাইড, তার সঙ্গে CH3COO Ag, ফলে এখানেও দেখো মিথাইল আয়োডাইডের সঙ্গে তোমার একই রকমভাবে যুক্ত হবে, ফলে তৈরি হবে CH3COO CH3 অর্থাৎ মিথাইল অ্যাসিটেট এবং AgBr এর অর্ধেক তৈরি হচ্ছে। এরপর দেখো অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন অর্থাৎ অ্যামিন গঠন। হ্যালো অ্যালকেনকে একটি সিল করা টিউবে অ্যামোনিয়ার ইথানলীয় দ্রবণ সহ 373 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করলে প্রাইমারি সেকেন্ডারি টার্সারি অ্যামিন এবং কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণের মিশ্রণ উৎপন্ন হয়। বিক্রিয়াটি হফম্যান অ্যামোনোলিসিস নামে পরিচিত। এই যে CH3 Br প্লাস NH3, দেখো এখান থেকে যখন দেবো এই একটা NH3 হাইড্রোজেন আর একটা Br মানে HBr হয়ে যাবে, আর বাকি NH2টা এই কার্বনের সঙ্গে যোগ হবে, ঠিক আছে? ফলে ইথাইল ব্রোমাইডের সঙ্গে দেখো এখানে ইথানল 373 কেলভিন সিল করা টিউবে নিতে হবে, ফলে CH3 CH2 NH2 এবং HBr, দেখো আলাদা কালি আছে, বুঝতে সুবিধা হচ্ছে, এই যে NH2 যোগ হচ্ছে আর বিআরটা বেরিয়ে যাচ্ছে। একই রকমভাবে দেখো এটা 1 ডিগ্রি বা ইথানামিন তৈরি হলো, 1 ডিগ্রি অ্যামিন, এটার নাম হচ্ছে ইথানামিন।
এবার দেখো এই 1 ডিগ্রি অ্যামিন যেটা, এটার সঙ্গে আবার NH3 যোগ হবে, সরি এই 1 ডিগ্রি যেটা অ্যামিন আছে তার সঙ্গে আবার ইথাইল ব্রোমাইড যোগ হবে। অর্থাৎ এইখান থেকে এই যে নাইট্রোজেন দিয়ে, এই যে দেখাচ্ছি দেখো, এই নাইট্রোজেন দিয়ে আবার হচ্ছে এই CH2 তে অ্যাটাক হবে, ফলে এখানে একটা হাইড্রোজেন আর HBr বেরিয়ে গিয়ে আবার হচ্ছে ইথাইল গ্রুপ এখানে যোগ হবে। সুতরাং এখানে দুটো ইথাইল গ্রুপ যোগ হয়ে যাচ্ছে। দেখো CH3 NH HBr, বোঝা যাচ্ছে? এখানে একটা H আর Br বেরিয়ে যাচ্ছে, এই H আর এখান থেকে Br বেরিয়ে যাচ্ছে, ফলে এর সঙ্গে আবার একটা ইথাইল যোগ হচ্ছে, ফলে এটা তৈরি হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। এটা আছে N ইথাইল ইথানামিন। আবার দেখো এই আরেকটা ইথাইল ব্রোমাইডের সঙ্গে এই 2 ডিগ্রি অ্যামিন যুক্ত হবে, 2 ডিগ্রি অ্যামিন, এখান থেকে আবার H এবং Br বেরিয়ে যাবে, আরেকটা এই CH3CH2 অর্থাৎ ইথাইল গ্রুপ এই নাইট্রোজেনের সঙ্গে যোগ হবে। ফলে দেখো এখানে আবার হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে একটা ইথাইল গ্রুপ যুক্ত হলে 3টে ইথাইল গ্রুপ যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা 3 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা 3 ডিগ্রি অ্যামিন বা NN ডাইইথাইল ইথানামিন। ঠিক আছে, এবার দেখো এই হচ্ছে মিথাইল ব্রোমাইডের সঙ্গে আবার হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন যুক্ত হবে, এবং 3 ডিগ্রি অ্যামিন দেখো এখানে কিন্তু আর হাইড্রোজেন নেই যে বেরিয়ে যাবে, ফলে এখানে নাইট্রোজেনের নিঃসঙ্গ যে ইলেকট্রন আছে এই লোন পেয়ার দিয়ে এখানে যুক্ত হবে, ফলে এখানে নাইট্রোজেনটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, ফলে এখানে নাইট্রোজেনটা দেখো পজিটিভ হয়ে যাবে, যেহেতু এখানে আর হাইড্রোজেন নেই, নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে যোগ হচ্ছে, নাইট্রোজেনটা পজিটিভ এবং 4টে ইথাইল গ্রুপ যোগ হচ্ছে দেখো, টেট্রা, আর হচ্ছে তার সঙ্গে Br মাইনাসটা যুক্ত হয়ে যাচ্ছে, ফলে এটা হচ্ছে কোয়াটার্নারি লবণ টেট্রা ইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড তৈরি হলো। এই হচ্ছে তোমার অ্যামিনো গ্রুপ দ্বারা পরপর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এবং কোয়াটার্নারি অ্যামোনিয়াম বা 4 ডিগ্রি তোমার লবণ তৈরি হলো। এবার দেখো অ্যালকাইনাইল অর্থাৎ C≡C গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, উচ্চতর অ্যালকাইন গঠন। হ্যালো অ্যালকেনের সঙ্গে সোডিয়াম অ্যালকাইনাইডের বিক্রিয়া ঘটালে উচ্চতর অ্যালকাইন উৎপন্ন হয়। যেমন দেখো CH3CH2Br ইথাইল ব্রোমাইড, তার সঙ্গে আমরা নিচ্ছি সোডিয়াম অ্যাসিটিলাইড, ইথাইল ব্রোমাইডের সঙ্গে সোডিয়াম অ্যাসিটিলাইড দেওয়া আছে, আর এই কার্বন দিয়ে তোমার অ্যাটাক হবে, এই কার্বন দিয়ে দেখো এই CH2 তে অ্যাটাক হচ্ছে, বিআরটা বেরিয়ে যাবে, ফলে কী তৈরি হচ্ছে তোমার CH3CH2 তার সঙ্গে এই C≡CH, অর্থাৎ তৈরি হচ্ছে দেখো বিউট 1 আইন, এই যৌগ তৈরি হলো। এটার অ্যাপ্লিকেশন আছে দেখো, যেমন অ্যাসিডিলিন থেকে, অ্যাসিডিলিনের মধ্যে যদি 2 মোল NaNO2 দেওয়া হয় লিকুইড অ্যামোনিয়া, তাহলে দুদিক থেকে দেখো এই Na প্লাস আর NH2 মাইনাস দুদিক থেকে দুটো হাইড্রোজেন নিয়ে নেবে, ফলে এটা দেখো দুদিকে দুটো মাইনাস হয়ে গেল আর দুটো Na প্লাস। এবার এটার সঙ্গে সঙ্গে দুটো CH3Br যদি দাও বা CH3I, তাহলে এই দুদিক থেকে কার্বনে দেখো এই যে কার্বনটা নেগেটিভ আছে, দুটো হচ্ছে CH3Br দিয়েছি, তাহলে দুদিক থেকে দুটো CH3Br যুক্ত হয়ে গিয়ে তোমার দুদিকে দুটো CH3 হয়ে যাবে, ফলে দেখো অ্যাসিডিলিন থেকে বিউট 2 আইন তৈরি হলো, তাই না? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এবার দেখো হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন বিজারণ বিক্রিয়া। অ্যালকেনের যেটা আছে 2 ডিগ্রি বা 3 ডিগ্রির সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যেটা আছে হাইড্রাইড দাতা H- দাতা, এর বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়। যেমন দেখো CH3CH2Cl তার সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা 4টে নেওয়া আছে, কেন না একটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের মধ্যে দেখো 4টে H রয়েছে, ফলে এই 4টে H- এখানে যুক্ত হবে আর 4টে Cl বেরিয়ে যাবে, ফলে এখান থেকে ক্লোরোইথেনের সঙ্গে দেওয়া হলো, ফলে এখানে CH3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে দেখো এই CH3CH2 আর এখান থেকে একটা হাইড্রোজেন পেয়ে CH3CH3, আর এখানে Al আর এখান থেকে Cl মিলে LCl3 আর লিথিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, ফলে ইথেন তৈরি হচ্ছে। আরেকটা দেখো CH3CH2Cl তার সঙ্গে এই যে H- গিয়ে যুক্ত হচ্ছে, H- গিয়ে দেখো এই কার্বন অ্যাটাক করছে আর ক্লোরিনটা বেরিয়ে যাচ্ছে, ফলে তৈরি হচ্ছে CH3CH2H, এটাকে একসঙ্গে করলে কী হবে CH3CH3। এবার দেখো আয়োডিন দ্বারা ক্লোরিন বা ব্রোমিনের প্রতিস্থাপন, যেটা আয়োডো অ্যালকেন প্রস্তুতি। ক্লোরো বা ব্রোমো অ্যালকেনকে অ্যাসিডনে দ্রবীভূত Na এর গাঢ় দ্রবণসহ উত্তপ্ত করলে আয়োডো অ্যালকেন উৎপন্ন হয়, যেটাকে বলে ফিনকেলস্টেইন বিক্রিয়া। ক্লোরো বা ব্রোমো অ্যালকেনকে অ্যাসিডনে দ্রবীভূত Na এর সঙ্গে বিক্রিয়া করা হচ্ছে। এই যে দেখো CH3CH2Br, এটা একটা ব্রোমো অ্যালকেন, এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড, তার সঙ্গে Na দেওয়া হলো, অ্যাসিডনে দিয়ে হিট করাচ্ছে, ফলে I- গিয়ে কার্বন অ্যাটাক করবে, বিআরটা বেরিয়ে যাবে, ফলে এটা CH3CH2I তৈরি হচ্ছে। ঠিক আছে, ব্রোমো ইথেন থেকে আয়োডো ইথেন তৈরি হচ্ছে, I- গিয়ে কার্বন অ্যাটাক করছে, বিআরটা বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফিনকেলস্টেইন বিক্রিয়া। একই রকমভাবে দেখো এটা একটা SN2 বিক্রিয়া, তাই প্রারম্ভিক অ্যালকিলাইট 1 ডিগ্রি হলে ভালো হয়, ওই জন্য দেখো বলেছি যে তোমার এটা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি ভালো না, 1 ডিগ্রি বা মিথাইল হলে বেটার। এই যে I- গিয়ে CH2 তে অ্যাটাক করছে, বিআরটা বেরিয়ে আসছে। একই রকমভাবে দেখো CH3CH2Cl, অর্থাৎ এটা ক্লোরো ইথেন,
তার সঙ্গে আমরা NaI দিলাম, ফলে NaI গিয়ে এখানে কার্বন অ্যাটাক করছে, সিএলটা বেরিয়ে যাচ্ছে, ফলে এটা আয়োডো ইথেন তৈরি হলো। এবার দেখো 2 নম্বর বিক্রিয়া অপনয়ন বিক্রিয়া, এটাকে বলা হচ্ছে বিটা বা 1,2 অপনয়ন বিক্রিয়া। বিটা বা 1,2 অপনয়ন বিক্রিয়া। হ্যালো অ্যালকেনকে পটাশিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে এক অণু হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে একটি অ্যালকেন উৎপন্ন হয়। বিটা কার্বন অর্থাৎ হ্যালোজেনযুক্ত কার্বনের পরের কার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু এবং আলফা কার্বন থেকে হ্যালোজেন পরমাণু অপসারিত হয়। এই অপনয়ন বিক্রিয়াকে বিটা বা 1,2 অপনয়ন বিক্রিয়া বলা হয়। যেমন দেখো ব্রোমো ইথিনের সঙ্গে অ্যালকোহল ও কিউইচের বিক্রিয়া ইথিলিন উৎপন্ন হয়। এটা হচ্ছে দেখো এই যে CH3CH2Br সঙ্গে কিউইচ দেওয়া হলো, ফলে এখানে দেখো এই যে দিলে কী তৈরি হচ্ছে, ইথানল দিয়ে হিট করছে, এখানে হিট করলে দেখো CH2 KBr এবং H2 তৈরি হচ্ছে, অর্থাৎ এখান থেকে তোমার HBr বেরিয়ে যাচ্ছে। এটা কীভাবে হচ্ছে দেখাচ্ছি, দেখো এই যে তোমার ব্রোমো ইথেন CH3CH2Br, এই যে ব্রোমিনযুক্ত যে কার্বন সেটাকে বলে আলফা কার্বন, ঠিক আছে। এই হ্যালোজেনযুক্ত যে কার্বন, আর ভালো বুঝে নাও এই ব্রোমিন যে কার্বনের সঙ্গে আছে অর্থাৎ এই যে CH2, এই CH2 কার্বনটা এটা হচ্ছে আলফা কার্বন, আর এই CH3 কার্বনটা আলফার পাশে এটা হচ্ছে বিটা, ঠিক আছে। এই যে CH3টা হচ্ছে বিটা, ফলে এই বিটা থেকে হাইড্রোজেন বেরোচ্ছে আর আলফা থেকে ব্রোমিন বেরোচ্ছে হ্যালোজেন, সেই জন্য এটাকে 1,2, অর্থাৎ 1 এই যে ব্রোমিনযুক্ত কার্বনটা 1 আর তার পাশে এটা 2, 1,2, বা এটাকে বিটা বলা হয়, বিটাতে হাইড্রোজেন বেরোচ্ছে তাই বিটা বলা হয়। ফলে হচ্ছে এই ব্রোমো ইথেন এখানে দেখো OH মাইনাসটা গিয়ে বিটা হাইড্রোজেন, OH মাইনাস গিয়ে বিটা হাইড্রোজেনে যুক্ত হচ্ছে, ফলে জল হয়ে যাচ্ছে, আর এই যে CH বন্ধনটা ভেঙে গিয়ে এই C তৈরি করছে, কার্বনের সঙ্গে একটা বন্ধন তৈরি করছে, এখানে বিআরটা বেরিয়ে যাচ্ছে, ফলে এটা তোকে একটা ধাপে করছে, এটাকে বলে E2 অর্থাৎ এলিমিনেশন বায়োমলিকুলার। এই হচ্ছে ট্রানজিশন স্টেট, দেখো OH গিয়ে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, এই CH বন্ডটা ভাঙছে, কার্বনের সঙ্গে কার্বনের বন্ধন তৈরি হচ্ছে এবং CBr বন্ডটা ভাঙছে, ঠিক আছে। এর ফলে হচ্ছে দেখো কি হচ্ছে, Br মাসটা বেরিয়ে যাচ্ছে, OH গিয়ে জল হচ্ছে, আর হচ্ছে তোমার ইথিলিন তৈরি হচ্ছে, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পারলে। এটা বিটা বা 1,2 অপনয়ন। কেন এটা? কারণ হচ্ছে এই বিটা থেকে হাইড্রোজেন বেরোচ্ছে, আলফা থেকে ব্রোমিন বেরোচ্ছে, এবং মেকানিজমটা নিশ্চয়ই বুঝতে পারলে। OH মাসটা গিয়ে বিটা হাইড্রোজেনে যুক্ত হচ্ছে, এই CH বন্ধনের ইলেকট্রনটা C ডবল করছে এবং এখান থেকে CBrটা বেরিয়ে আসছে। এবার দেখো অপনয়নের অভিবিন্যাস। হ্যালোজেন পরমাণুটি অ্যালকিল হ্যালাইডের প্রান্তীয় কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকলে ডিহাইড্রোহ্যালোজেনেশনের একটি অভিমুখে ঘটে এবং একটি অ্যালকিন উৎপন্ন হয়। যেমন 1-ক্লোরোবিউটেনের সঙ্গে অ্যালকোহল ও কেইচের বিক্রিয়া শুধু 1 উৎপন্ন হয়। ভালো করে বুঝে নাও, হ্যালোজেন পরমাণু যদি অ্যালকিল হ্যালাইডের প্রান্তীয় কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে তাহলে ডিহাইড্রোহ্যালোজেনেশন। এই ডিহাইড্রোহ্যালোজেনেশন মানে কি? ডি মানে হচ্ছে বাদ, হাইড্রো মানে হাইড্রোজেন, আর হ্যালোজেন মানে হ্যালোজেন, অর্থাৎ হাইড্রোজেন আর হ্যালোজেন বাদ, এটাকে বলে ডিহাইড্রোহ্যালোজেনেশন। এই যে দেখো দেওয়া আছে CH3CH2CH2Br 1-ক্লোরোবিউটেন, এখানে দেখো হ্যালোজেনটা হচ্ছে প্রান্তীয় কার্বনের সঙ্গে অর্থাৎ ধারের কার্বনের সঙ্গে যুক্ত আছে, ফলে এখানে প্রতিস্থাপন কিন্তু একদিকে হবে, এক অভিমুখী, এবং একটা অ্যালকিন উৎপন্ন হবে। এখানে প্রতিস্থাপন একটা অ্যালকিন উৎপন্ন হবে, এটা হচ্ছে তোমার এটা এই যে আলফা কার্বন, আর এটা হচ্ছে বিটা, হ্যালোজেনযুক্ত কার্বন হচ্ছে আলফা আর পাশেরটা হচ্ছে বিটা। এবার দেখো যদি তোমার হ্যালোজেনটা হচ্ছে তোমার ধারে না থেকে মাঝখানে থাকে, সেক্ষেত্রে কিন্তু দুরকম হতে পারে অপনয়ন। একটা হচ্ছে সেটজেব আর একটা হচ্ছে হফম্যান। প্রথমে আমরা সেটজেবটা নিয়ে আলোচনা করছি। দেখো যে অপনয়ন বিক্রিয়ায় অ্যালকিল হ্যালাইডের ডিহাইড্রোহ্যালোজেনেশনের ফলে অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হয়, তাকে সেটজেব অপনয়ন বলা হয়। বুঝতে পারছো? আমি এটা উদাহরণটা দিই তাহলে বুঝতে পারবে। অ্যালকিল হ্যালাইডের লিভিং গ্রুপ যদি তোমার এল যদি হচ্ছে তোমার Cl মাইনাস Br মাইনাস বা I মাইনাস হয়, তাহলে ডিহাইড্রোহ্যালোজেনেশন মানে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হয়। এই যে দেখো উদাহরণটা দিলেই বুঝতে পারবে। CH3CH2 CHBr CH3, এখানে দেখো ব্রোমিন দেখো মাঝখানে আছে, ফলে এটা হচ্ছে এই যে কার্বনটা আলফা, তার দুদিকে দুটো হচ্ছে বিটা আছে, দেখো এটা আলফা, এর দুদিকে দুটো বিটা, এই একটা বিটা আবার এদিকেও দেখো বিটা, দুটো বিটা থেকে দুটো হাইড্রোজেন বেরোতে পারে, মানে যেদিক থেকে খুশি বেরোতে পারে। এই ডান দিকের বিটা থেকে বেরোতে পারে CH3, বা বাঁ দিকের CH2, এখান থেকেও হাইড্রোজেন বেরোতে পারে। তাহলে এখানে দুরকম কিন্তু হতে পারে, তাহলে কোনটা বেশি হবে, কোন দিক থেকে মানে হাইড্রোজেনটা বেরোবে বেশি, সেটার জন্য দেখো সেটজেব যে রুল বলছে, সেটজেব রুল কি, এটা হচ্ছে দেখো অধিক প্রতিস্থাপিত যৌগটা বেশি হবে, অর্থাৎ এই যে বাঁ দিকের যে CH2 গ্রুপ, এই CH2 এই যে বিটা হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেনটা যেটা বেরোবে সেটা হচ্ছে বেশি তৈরি হবে।
অর্থাৎ বিউট টুইন, এখান থেকে দেখো হাইড্রোজেন বেরোলে এখানে ডবল বন্ড হবে, এখানে বিআরটা বেরোবে, ফলে এটা হচ্ছে বিউট টুইন, এটা কিন্তু বেশি তৈরি হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেটজেম নিয়ম, এটা অধিক প্রতিস্থাপিত, বেশি স্থিতিশীল, এটা বেশি পূর্ণ হবে। আর এইদিকে দেখো ডান দিক থেকে যে CH3 থেকে এখান থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে CH3 CH2 CH ডবল বন্ড CH2 হবে। এটা হচ্ছে তোমার বিউট 1N, এটা 19% কম তৈরি হচ্ছে, এটা কম প্রতিস্থাপিত, কম স্থিতিশীল, কারণ এটা হচ্ছে সেটজেম নিয়ম যে অধিক প্রতিস্থাপিত যৌগ বেশি তৈরি হবে, ঠিক আছে। তাহলে এটা কেন হবে সেটা আলাদা কথা, কিন্তু এটা সেটজেম নিয়ম অনুসারে মনে রাখবে যে হ্যালোজেন যদি এই তিনটে হয়, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাহলে কিন্তু অধিক প্রতিস্থাপিত যৌগটা বেশি হবে, অর্থাৎ যে সেদিকের বিটা থেকে হাইড্রোজেন বেরোবে, যেদিকে হচ্ছে বিটা বেরোলে প্রতিস্থাপিত অধিক প্রতিস্থাপিত যৌগ হবে। অধিক প্রতিস্থাপিত কী করে বুঝছি, এই যে দেখো ডবল বন্ডের দুদিকে দেখো প্রতিস্থাপিত গ্রুপ আছে, অর্থাৎ ডবল বন্ডের দুদিকে দেখো মিথাইল গ্রুপ আছে, আর এখানে দেখো যে তোমার এটা কম প্রতিস্থাপিত কেন না, এই যে ডবল বন্ডে দেখো একদিকে CH2 আর একদিকে বড় গ্রুপ, সুতরাং এই যে ডান দিকে দেখো কোনো বড় প্রতিস্থাপিত গ্রুপ নেই, তাই এটা হচ্ছে কম প্রতিস্থাপিত। তাহলে সেটজেম নিয়ম কি, তোমার হ্যালোজেন যদি লিভিং গ্রুপ যদি ক্লোরিন ব্রোমিন আয়োডিন থাকে, তাহলে সেক্ষেত্রে অধিক প্রতিস্থাপিত যৌগ বেশি তৈরি হবে। এবার দেখো হফম্যান নিয়ম কি বলছে, এটা হচ্ছে তোমার যদি তোমার কম প্রতিস্থাপিত অ্যালকিনটা বেশি তৈরি হবে, কখন না, লিভিং গ্রুপ যদি M-NR3 বা SR2 এই যে সমস্ত লিভিং গ্রুপ যদি হয়, তাহলে হচ্ছে তোমার কম প্রতিস্থাপিত যৌগ তৈরি হবে। যেমন এখানে দেখো 2-ফ্লোরোবিউটেন নিয়েছে, তাহলে এখানে ফ্লোরিন আছে M-, সুতরাং এই আলফা আর বিটা দুদিকে বিটা আছে দেখো, কিন্তু কোন দিক থেকে বেশি হবে, এই হচ্ছে তোমার ডান দিক থেকে বেশি তৈরি হবে। ফলে এখানে দেখো এই যে CH3CH ডবল বন্ড CH2 ডবল বন্ড CH অর্থাৎ এই যে তোমার বাঁ দিকের CH2 থেকে এখান থেকে যেটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অধিক প্রতিস্থাপিত যৌগ, এটা হচ্ছে খুবই কম হবে, 2%, বুঝতে পারছো, এটা গৌণ। আর হচ্ছে দেখো এই যে ডান দিকের CH3 এখান থেকে তোমার বেশি বেরোবে, ফলে তৈরি হবে CH3CH2 CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে তোমার বিউট 1N, এটা দেখো 98%, এটা হচ্ছে মুখ্য তৈরি হচ্ছে, বুঝতে পারছো, এটা হচ্ছে হফম্যান নিয়ম। তাহলে হফম্যান নিয়ম কী করে বুঝবো, এই হ্যালোজেন মানে লিভিং গ্রুপটা থেকেই বুঝতে হবে, লিভিং গ্রুপ যেমন হবে সেই অনুযায়ী তোমার সেটজেম কি হফম্যান হবে, ঠিক আছে। তাহলে লিভিং গ্রুপটা এখানে গুরুত্বপূর্ণ। এবার দেখো অপনয়ন বিক্রিয়া বনাম প্রতিস্থাপন বিক্রিয়া, ক্ষারক বা মানে কখন অপনয়ন হবে এবং কখন প্রতিস্থাপন হবে সেটা একটু বুঝে নাও। ক্ষারক বা নিউক্লিওফাইলের সঙ্গে বিটা হাইড্রোজেন পরমাণু অ্যালকিল হ্যালাইডগুলি প্রতিস্থাপন বা অপনয়ন দুই প্রকার প্রতিযোগিতামূলক বিক্রিয়া অংশগ্রহণ করে। কোন বিক্রিয়াটি মুখ্যত হবে তা বিভিন্ন কারকের উপর নির্ভরশীল। এই যে দেখো এই যে কার্বনটা রয়েছে, এখান থেকে বিআরটা বেরিয়ে গেল, ঠিক আছে। এখন দেখো তোমার এটা 2-ব্রোমোপ্রোপেন, OH- যদি শক্তিশালী ক্ষারক হয় তাহলে হচ্ছে এই হচ্ছে তোমার এইচটা নিয়ে নেবে এখান থেকে, এখানে দেখো এই যে CH বন্ডটার ইলেকট্রনটা এখানে চলে আসছে আর বিআরটা বেরিয়ে আসবে। যদি শক্তিশালী ক্ষারক হয় সেখান থেকে তৈরি হবে অপনয়ন বিক্রিয়া, এবং এটা অপনয়ন বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে তোমার এই যে প্রোপিন, ঠিক আছে। এবার দেখো যদি দুর্বল ক্ষারক হয়, যারা জল দিয়েছি, তাহলে কী হবে, এ গিয়ে এই হাইড্রোজেনকে না নিয়ে এ হচ্ছে কার্বনে অ্যাটাক করবে, অর্থাৎ নিউক্লিয়ার হিসেবে কাজ করবে এবং বিআর মাসটা বেরিয়ে যাবে। ফলে এখান থেকে তোমার কী তৈরি হবে, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, বুঝতে পারছো, এটা প্রতিস্থাপন হবে। দুর্বল ক্ষারক দিয়ে এখানে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে যাবে। সুতরাং শক্তিশালী ক্ষারক হচ্ছে তোমার অপনয়ন বিক্রিয়া করবে এবং দুর্বল ক্ষারক দিলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এবার দেখো টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, শক্তিশালী ক্ষারকের উপস্থিতিতে E2 মেকানিজমের মাধ্যমে অপনয়ন বিক্রিয়া। দেখো এই যে শক্তিশালী ক্ষারক OH-, এখানে হচ্ছে টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড দেওয়া আছে, ফলে এখানে কী হচ্ছে দেখো এটা শুধুমাত্র অপনয়ন বিক্রিয়া হচ্ছে, OH- গিয়ে হাইড্রোজেনটা নিচ্ছে, এই বন্ডের ইলেকট্রনটা চলে আসছে, বিআরটা বেরিয়ে আসছে, ফলে দেখো এখানে অপনয়ন বিক্রিয়াটা ঘটছে। দুর্বল নিউক্লিওফাইল বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া SN1 এবং E1 বিক্রিয়াতে বলতে একটি মিশ্রণ তৈরি হয়। এখানে দেখো এই যে টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড, তার সঙ্গে জল দেওয়া আছে, দুর্বল নিউক্লিওফাইল, তাহলে এখানে কিন্তু দুরকম হতে পারে, প্রতিস্থাপন এবং অপনয়ন দুরকম বিক্রিয়া কিন্তু ঘটতে পারে। এবার দেখো সেকেন্ডারি যদি অ্যালকিল হ্যালাইড হয়, শক্তিশালী ক্ষারক এবং নিউক্লিওফাইলের বিক্রিয়ার সঙ্গে SN2 এবং E2 দুটোর মিশ্রণ তৈরি হয়। এটা দেখো একটা তোমার 2 ডিগ্রি অর্থাৎ সেকেন্ডারি অ্যালকিল ব্রোমাইড দেওয়া আছে, OH- গিয়ে যুক্ত হচ্ছে, দেখো এখানে কিন্তু তোমার দুরকম হতে পারে, ডাইরেক্ট গিয়ে যুক্ত হলে বিআরটা বেরিয়ে যাবে প্রতিস্থাপন, এবং এখান থেকে যদি হাইড্রোজেন নিয়ে নেয় তাহলে অপনয়ন, অর্থাৎ দুরকমই ঘটতে পারে। এবার দেখো শক্তিশালী এবং আকারে বড় ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায়
SE2 মেকানিজমের মাধ্যমে অপনয়ন ঘটে এবং আকারে বড় ক্ষারক নিউক্লিয়াস হিসেবে কাজ করতে পারে না। অর্থাৎ দেখো শুধুমাত্র যদি তুমি অপনয়ন পেতে চাও তাহলে কিন্তু বড় ক্ষারক দিতে হবে, কারণ বড় ক্ষারক হচ্ছে নিউক্লিয়াস হিসেবে কাজ করতে পারবে না, সে হচ্ছে তোমার ক্ষারক হিসেবে কাজ করবে। এই যে বড় একটা ক্ষারক দিয়েছি দেখো, এই যে বড় গ্রুপ থাকলে এটা কিন্তু আর নিউক্লিয়াস হবে না, এটা শুধুমাত্র এখানে অপনয়ন বিক্রিয়া হিসেবে কাজ করবে। অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন বের করে এখানে বিয়ারটা বের করবে, অর্থাৎ অপনয়ন বিক্রিয়া করবে। সুতরাং তুমি যদি অপনয়ন করতে চাও তাহলে কিন্তু কি করতে হবে, অপনয়ন করতে গেলে আমার বড় এবং শক্তিশালী ক্ষারক দিতে হবে, তাহলে অপনয়ন বিক্রিয়া হবে E2, ঠিক আছে। আর যদি তুমি দুর্বল দাও ক্ষারক তাহলে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হবে, তাই না। সেকেন্ডারির ক্ষেত্রে দেখো দুর্বল ক্ষারক এবং নিউক্লিয়াসের বিক্রিয়ায় দুরকম তৈরি হয়, এসএন এবং ইয়ন। সুতরাং এই যে যখন মানে এই মিক্সচার তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে খুব একটা ভালো নয়। দুর্বল ক্ষারক বা নিউক্লিয়াস দিলে এখানে দুরকম হতে পারে। সুতরাং এটা হচ্ছে একটু খেয়াল করতে হবে। এগুলো হচ্ছে তোমার মানে যখন কোনো প্রোডাক্ট তৈরি করবো সেক্ষেত্রে কিন্তু এগুলো হচ্ছে দুরকম তৈরি হতে গেলে মুশকিল হয়ে যাবে, তাই না। আমরা যেটা চাইছি সেটা পুরোটা পাওয়া যাবে না। প্রাইমারি ক্ষেত্রে কী হবে, যদি দেখো 1 নম্বর ধ্রুবীয় দ্রাবক এবং অপেক্ষাকৃত কম উষ্ণতায়, ধ্রুবীয় দ্রাবক এবং কম উষ্ণতায় শক্তিশালী নিউক্লিওফাইল ও ক্ষারকের সঙ্গে 1 ডিগ্রি হ্যালাইডের বিক্রিয়া SN2 হবে। যেমন হচ্ছে দেখো CH3CH2Br, এটা হচ্ছে 1 ডিগ্রি, তার সঙ্গে KOH দেওয়া হলো, এখানে হচ্ছে জল অর্থাৎ ধ্রুবীয় দ্রাবক দেওয়া হয়েছে, শক্তিশালী নিউক্লিওফাইল, ফলে এখানে শুধুমাত্র SN2 হবে, ঠিক আছে, প্রতিস্থাপন। আর অপেক্ষাকৃত কম ধ্রুবীয় দ্রাবকে উচ্চ উষ্ণতা কম ধ্রুবীয় দ্রাবক এবং শক্তিশালী ক্ষারক, সেখানে কিন্তু E2 হবে। তাহলে দেখো এগুলো খেয়াল করো যে এখানে দেখো ধ্রুবীয় দ্রাবক এবং কম উষ্ণতা শক্তিশালী নিউক্লিওফাইল, আর এখানে দেখো তোমার অপেক্ষাকৃত কম ধ্রুবীয় দ্রাবক আর উচ্চ উষ্ণতা, কিন্তু উচ্চ উষ্ণতা হলে এবং শক্তিশালী ক্ষারক, কিন্তু এখানে নিউক্লিওফাইল নয় শক্তিশালী ক্ষারক, তাহলে অপনয়ন হবে। সুতরাং দেখো এখানে আমরা শক্তিশালী ক্ষারক এখানে KOH দিয়েছি, আর অপেক্ষিত কম ধ্রুবীয় দ্রাবক দিয়েছি অ্যালকোহল, ফলে এখানে শুধুমাত্র দেখো অপনয়ন ঘটছে, তাই না। তাহলে এখানে খেয়াল করতে হবে এই কন্ডিশনগুলো। 1 মিনিট। এবার দেখো শক্তিশালী এবং আকারে বড় যদি ক্ষারক হয় তাহলে E2 মেকানিজমের মাধ্যমে শুধু হবে। এই যে দেখো এটা শক্তিশালী এবং আকারে বড় ক্ষারক, এটা হচ্ছে মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখো শক্তিশালী এবং আকারে বড় যদি ক্ষারক দাও তাহলে শুধুমাত্র কিন্তু অপনয়ন হবে E2। এবার দেখো 3 নম্বর ধাতুর সঙ্গে বিক্রিয়া। অনার্দ্র ইথারীয় দ্রবণে শুষ্ক ধাতব ম্যাগনেসিয়ামের সঙ্গে শুষ্ক এবং বিশুদ্ধ অ্যালকিল বা অ্যারাইল হ্যালাইডের বিক্রিয়া গিগনাট বিকারক প্রস্তুত করা হয়। এই যে RX তার সঙ্গে Mg, এটা অ্যালকিল বা অ্যারাইল হ্যালাইড, তার সঙ্গে ম্যাগনেসিয়াম দেওয়া হলো এবং শুষ্ক ইথার, অনার্দ্র ইথার দিতে RMgX তৈরি হলো। এটা হচ্ছে তোমার একটা গিগনাট বিকারক, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এখানে একটা বৈশিষ্ট্য দেখো, এই যে RX-এ Rটা ডেল্টা প্লাস, Xটা হচ্ছে ডেল্টা মাইনাস। যখন ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে গেল তখন কিন্তু ম্যাগনেসিয়ামটা ডেল্টা প্লাস, যেহেতু সুতরাং Rটা ডেল্টা মাইনাস, ম্যাগনেসিয়াম তো ধাতু, এটা প্লাস হবে, সুতরাং এটা হচ্ছে ডেল্টা মাইনাস। ফলে এখানে দেখো R প্লাস ডেল্টা প্লাস থেকে এখানে R মাইনাস ডেল্টা মাইনাস হয়ে গেল। সুতরাং এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো দেখো R প্লাস থেকে R মাইনাস হয়ে গেল, এইটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দেখো। ফলে এই R মাইনাসটা যে কোনো তোমার জৈব যৌগের সঙ্গে যুক্ত হতে পারে, যার জন্য গিগনাট বিকারক খুব ইম্পর্টেন্ট। যেমন এই যে CH3 সঙ্গে এমনি মিথাইল আয়োডাইড, তার সঙ্গে ম্যাগনেসিয়াম, অনার্দ্র ইথার, ফলে এখানে দেখো CH3MgI তৈরি হবে। এটা একটা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড গিগনাট বিকারক। এই গিগনাট বিকারক নিয়ে ডিটেলসে আলোচনা আমরা পরে আলোচনা করব যখন আমরা অ্যালকোহল পড়াবো। ধাতুর সঙ্গে বিক্রিয়া দেখো লেডের সঙ্গে বিক্রিয়া। যেমন দেখো C2H5Cl, তার সঙ্গে লেড আর সোডিয়ামের ধাতু সংকর দিতে হচ্ছে তোমার, এখানে ক্লোরিনটা বেরিয়ে গিয়ে C2H5 4Pb অর্থাৎ লেড টেট্রা ইথাইল তৈরি হচ্ছে, বা টেট্রা ইথাইল লেড টেল। লেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব ধাতব যৌগ হচ্ছে এই টেট্রা ইথাইল লেড।
এটা হচ্ছে অ্যান্টিনক যৌগ হিসেবে পেট্রোলের সঙ্গে ব্যবহার করা হয়। হ্যাঁ, পেট্রোলের সঙ্গে অ্যান্টিনক হিসেবে ব্যবহার করা হয়। এবার দেখো সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া ভার্জ বা উডস বিক্রিয়া। শুষ্ক ইথার মাধ্যমে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ধাতু ও সোডিয়াম বিক্রিয়া অ্যালকেন উৎপন্ন হয়। এটা তোমরা ক্লাস 11-এ পড়েছিলে। এই যে অ্যালকিল হ্যালাইড, তার সঙ্গে কী দিচ্ছে দেখো সোডিয়াম, শুষ্ক ইথার, ফলে তৈরি হচ্ছে আর অর্থাৎ অ্যালকেন এবং সোডিয়াম হ্যালাইড। বিক্রিয়াটা কীভাবে ঘটে দেখো, RX + 2Na আর XR, এটাকে উল্টো করে লিখলাম, অর্থাৎ দুটো অ্যালকিল হ্যালাইড। দেখো এখান থেকে কী তৈরি হচ্ছে, এই যে আর এবং দুটো সোডিয়াম মিলে হচ্ছে 2NX। এই যে দুটো সোডিয়াম দুটো এক্সকে নিয়ে 2NX এবং আর তৈরি হচ্ছে, এটা হচ্ছে অ্যালকেন। এখানে দেখো উৎপন্ন অ্যালকেনে প্রারম্ভিক অ্যালকিল হ্যালাইডের দ্বিগুণ সংখ্যক কার্বন থাকে। এই যে আমরা প্রথমে নিয়েছিলাম অ্যালকিল হ্যালাইড RX, এখানে দেখো আর অর্থাৎ অ্যালকেন তৈরি হলো, তাই না, দ্বিগুণ কার্বন হয়ে গেল। প্রতিসাম্য অ্যালকেন প্রস্তুতির জন্য এটা খুব ভালো পদ্ধতি। প্রতিসাম্য অ্যালকেন অর্থাৎ যেখানে কার্বন সংখ্যা ইকুয়াল, মানে জোড় সংখ্যা থাকবে। যেমন CH3I, এটার সঙ্গে সোডিয়াম দাও, তাহলে কী তৈরি হবে এখানে, এখানে দেখো CH3I আর হচ্ছে দুটো সোডিয়াম প্লাস ICH3 দাও, তাহলে কী হবে, দুটো সোডিয়াম দুটো আই নিয়ে নেবে আর CH3 যোগ হয়ে যাবে। সুতরাং ইথেন তৈরি হবে এবং তার সঙ্গে তোমার সোডিয়াম আয়োডাইড, মিথাইল আয়োডাইড থেকে ইথেন। দেখো CH3CH2I, এটার সঙ্গে যদি অর্থাৎ ইথাইল আয়োডাইডে যদি আমরা সোডিয়াম এবং শুষ্ক ইথা দিই, তাহলে এখান থেকে কী তৈরি হবে, ইথাইল আয়োডাইড দুটো তোমার লিখবে আর মাঝখানে দুটো সোডিয়াম আর দুদিকে দুটো ইথাইল আয়োডাইড, তাহলে এখানেও একই রকমভাবে দুটো সোডিয়াম দুটো আয়োডাইড নেবে আর দুটো ইথাইল গ্রুপ যোগ হয়ে যাবে, অর্থাৎ CH3CH2CH2CH3 এবং তার সঙ্গে NaI, অর্থাৎ ইথাইল আয়োডাইড থেকে তৈরি হলো বিউটেন। এবার দেখো দুটো আমরা যদি ইথাইল আয়োডাইড আর মিথাইল আয়োডাইড মিশ্রণ নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে দেখো 3 রকমের কিন্তু প্রোডাক্ট হতে পারে। কীরকম, প্রথমে দেখো CH3I অর্থাৎ মিথাইল আয়োডাইড, এরা নিজেদের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে তৈরি হবে কি ইথেন, অর্থাৎ দুটো দেখো CH3 মিলে হচ্ছে ইথেন তৈরি হলো, এটা নিজেদের মধ্যে বিক্রিয়া। একই রকমভাবে দেখো যদি দুটো CH3CH2I এরা নিজেদের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ দুটো ইথাইল আয়োডাইড নিজেদের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে কি তোমার এখানে ইথেন, CH3CH2CH2CH3 অর্থাৎ বিউটেন তৈরি হবে। আর একটা দেখো মিক্স আপ যদি হয় অর্থাৎ ক্রস, CH3CH2I তার সঙ্গে দুটো সোডিয়াম আর ICH3 অর্থাৎ ইথাইল আয়োডাইড আর মিথাইল আয়োডাইড, তাহলে এক্ষেত্রে কী হবে, তোমার ক্রস তৈরি হবে, তাহলে CH3CH2CH3 তৈরি হবে, অর্থাৎ প্রোপেন। সুতরাং এখানে 3 রকম প্রোডাক্ট তৈরি হলো, ইথেন, প্রোপেন এবং বিউটেন। এবার দেখো 4 নম্বর হ্যালোঅ্যালকেনের বিজারণ বিক্রিয়া। নিকেল, প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম অনুঘটক উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারণ। যেমন দেখো CH3CH2Br অর্থাৎ ইথাইল ব্রোমাইড, তার সঙ্গে হাইড্রোজেন আর হচ্ছে এই অনুঘটকগুলো দিয়ে দাও, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। তাহলে এখানে তো তোমার এই ব্রোমিনটা বেরিয়ে গিয়ে হাইড্রোজেন যোগ হবে, সুতরাং ইথেন তৈরি হবে। এবার দেখো লাল ফসফরাসের উপস্থিতিতে হাইড্রোব্রোমিক অ্যাসিড দ্বারা বিজারণ। CH3CH2I তোমার ইথাইল আয়োডাইড, তার সঙ্গে HI দাও আর হচ্ছে তোমার লাল ফসফরাস, তাহলে এখান থেকে কী তৈরি হবে, এখানেও একই রকমভাবে দেখো II মিলে গিয়ে I2 আর হচ্ছে CH3CH3 হয়ে যাবে, অর্থাৎ তোমার অ্যালকেন তৈরি হবে ইথেন। আরেকটা দেখো জিঙ্ক, HCl যুক্ত জিঙ্ক বা SN দ্বারা বা জিঙ্ক কপার যুগল ও অ্যালকোহলের বিজারণ দ্বারা, অর্থাৎ CH3CH2Cl যে কোনো একটা তোমার হ্যালোঅ্যালকেন নিয়ে নাও, এখানে আমরা ক্লোরোইথেন নিয়েছি, তার সঙ্গে কী দিল জিঙ্ক HCl বা জিঙ্ক কপার ইথানল বা টিন HCl দিলে হবে, দিলে এখানে CH3CH3 হচ্ছে এবং তার সঙ্গে HCl। তাহলে এই হচ্ছে আমরা হ্যালোঅ্যালকেনের সম্পূর্ণ বিক্রিয়াটা করালাম, তোমাদের পুরো বিক্রিয়াটা বুঝিয়ে দিলাম, হ্যালোঅ্যালকেন কী কী বিক্রিয়া করে এবং কত রকম, পুরো কৌশল সহ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।